যাই বলেন স্যার আমাদের ডাক্তারদের কাছে, বিশেষ করে স্যার দুপুর 2টার পরে আসলে লক্ষ্মীপুর সদর হাসপাতালে কোনো সিজার হয় না স্যার। এখন একজন গর্ভবতী মহিলার প্রসব বেদনার ব্যথা কি স্যার কাউকে বলে আসে স্যার? কিন্তু স্যার এটা তো বলে আসে না। ঠিকই স্যার, যখন আপনার 1টা বাজে আসলো ওই রুগী পরের দিন অথবা 2 দিন সিরিয়ালের জন্য অপেক্ষা করতে হয় স্যার। যেটি হচ্ছে স্যার আপনি এর আগে যিনি সিভিল সার্জন ছিলেন ওনার মুস্তফা খালেদ স্যার, এরপর আব্দুল গাফফার স্যার সহ আমাদের আমলে পারুক ভাই সব বিষয় অবগত আছে স্যার। 24 ঘন্টায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে সিজার হইতে স্যার। কিন্তু এখন কি একটা মাতৃমঙ্গল তো হচ্ছে না এখন মানে 2টার পরে আসলে রবির ভাই 2টার পরে আসলে লক্ষ্মীপুর সদর হাসপাতালে কোনো সিজার হয় না। এখন আমার কথা হচ্ছে একজন রামগতি থেকে একটা রোগী যখন লক্ষ্মীপুরে আসে, সে যদি 2টার জন্য অপেক্ষা করতে তাহলে হয় বাচ্চা মারা যাবে না রোগী মারা যাবে স্যার। এই বিষয়ে আপনি যদি একটু আন্তরিক হন স্যার, ডাক্তাররা মানবিক দৃষ্টিকোণ থেকে যদি এই বিষয়ে একটু সিদ্ধান্ত নেন স্যার। আপনার এই সিজার 24 ঘন্টা সিজার তো আর প্রতিদিন আসে না স্যার, হয়তো টুকটাক স্যার এগুলা না হলে এইখান থেকে না হওয়ার কারণে প্রাইভেট হাসপাতালে ঠিকই আপনার ওই ডাক্তার যে ডাক্তার এখানে 2টার পরে সিজার করেন ওদের একদিন 12টা 1টা পর্যন্ত প্রাইভেট হাসপাতালে যাই স্যার সিজার করে, তাহলে ওইগুলা কিভাবে করে স্যার? আর হচ্ছে স্যার আমরা যে তথ্যগুলা জানার পরে আমরা যে গত বছরের তুলনায় এই বছর স্যার সিজারের সংখ্যা লক্ষ্মীপুর সদর হাসপাতালে একদম নগণ্য স্যার। আমার 3 জন যদি কনসালটেন্ট থাকে দৈনিক যদি 2টা করে সিজার করে স্যার, 2টা করে সিজার করলে 6টা সিজার হওয়ার কথা, একজনের পাশে 60টা সিজার হইলে মাসে আমার 180টা সিজার। কিন্তু আমার সদর হাসপাতালে গত মাসে আপনি একটু হিসাবটা দেখেন স্যার, 180টা সিজার তো দূরের কথা 80টা হয়েছে কিনা সন্দেহ স্যার। ঠিকই এগুলা কোনো না কোনো ভাবে দালালের খপ্পরে পড়ে কিংবা আমাদের মতো মুখোশধারী যারা এদের খপ্পরে পড়ে স্যার অন্য হাসপাতালে ঠিকই সিজার হচ্ছে। এতে হচ্ছে স্যার এই বিষয়টা যদি আপনি একটু দেখেন যে সিজারের কোনো কি আছে তাহলে সিজারগুলো কারা করে? সিজারগুলো কারা করে? সিজারগুলো কিছু যদি করে তারা করে, কিন্তু যদি কনসালটেন্ট থাকে তাহলে তাদেরকে অন্য সময় দেখা যাবে। তারা হলো মেডিকেল অফিসার। মেডিকেল অফিসাররা কি স্যার 10টার মধ্যে করতে পারবেন? 10টা থেকে 1টা এই সময় বাকিতে কোর্স করা আছে কি আড়াইটা পর্যন্ত করবে। তাহলে স্যার আমাদের প্রশ্নটা হচ্ছে যে ডাক্তার এখানে সিজার করে না, আমার সিজারের ব্যবস্থা নাই এখানে, আমার লক্ষ্মীপুর থেকে বাহির থেকে আইসা ডাক্তারে সিজার করে না, আমার লক্ষ্মীপুরে ডাক্তারে সিজার করে, নাহিদ বিন রহিম আপা সিজার করে, সালমা আপা সিজার করে, রুমা আপা সিজার করে, তাহলে ওনারা সিজার করে কোন কিভাবে? রুবিনা ইয়াসমিন করে, নাবিসামিন করে, ওনারা কিভাবে করে? আমাদের স্যার ওনাদের যদি সিজারের অনুমতি না থাকে, একটা কথার কথা স্যার, তাহলে প্রাইভেট হাসপাতালে ওনারা সিজারটা কিভাবে করে এবং अवेलेबल করে? না আমার এখানে করতে জানবো অফিস টাইম আইলে, কারণ মেডিকেল অফিসারের টাইম আছে, আর কনসালটেন্ট হয়তো তাদেরকে নিয়ম হয়ে অন্য সময় করানো যায়। স্যার তাহলে এই জায়গায় আমি সোহেল ভাইয়ের সাথে একটু অ্যাড করি। সেটা হচ্ছে স্যার আমাদের কথা হচ্ছে পরিসংখ্যানটা আপনি দেখেন, যেখানে যদি আপনার 3 জন যদি মেডিকেল অফিসার থাকে, 3 জন মেডিকেল অফিসার বলে 3 জন যদি 2টা করে তাহলে 6টা পার ডে 6টা সিজার হওয়ার কথা। 6টা সিজার বাদ দেন, অন্তত 5টা সিজার ধরেন, বা 3 জনের 3টা সিজার ধরেন, 3টা সিজার ধরলে মাসে 90টা 100টা সিজার হওয়ার কথা। কিন্তু সদর হসপিটালে আদৌ এটা হচ্ছে কিনা? আমরা কোন ডাক্তারকে ব্লেম দিচ্ছি না, এবং স্যার আপনাকেও কোনো ব্লেম দেওয়ার জন্য আসেনি। এবং সোহেল ভাই একটা কথা বলছে যে আপনি বাহিরের মানুষ, স্যার এখানে এই চেয়ারে যিনি বসেন তেনাকে আমরা নিজের মানুষ মনে করি, এবং নিজের মানুষ মনে করি বিদায় স্যার আপনার কাছে আসা। এরপরে আরেকটা বিষয় হচ্ছে স্যার নতুন ডাক্তার আনার ব্যাপারে তো আপনি উদ্যোগ নিবেন। পাশাপাশি স্যার সদর হাসপাতালে আপনারা এখান থেকে বা এখন বলতেছেন সকল যন্ত্রপাতি সরকার, কিন্তু যখন গ্রামের কোনো রোগী পরীক্ষা নিরীক্ষা করতে যায় তখন বলে লোক নাই, জিনিস নষ্ট। তাহলে স্যার আসলে আমরা কাকে বিশ্বাস করবো? কিন্তু ঠিকই স্যার আপনার আমি একটা পরীক্ষার কথা বলি, যেমন আপনার সদর হসপিটালে টিএসএস হয় না, সদর হসপিটালে টিএসএস হয় না। আমি একটা পরীক্ষার কথা বলি, অনলি ওয়ান টিএসএস হয় না। একটা মেশিন আছে ভিতরে খুব বড় সড়ো করে, কিন্তু এটা অপারেট হয়। আই ডোন্ট নো, কেন হয় না এটা আমি জানি না। সেটার স্পেসিফিক কোনো কারণ আছে কিনা এটা আশা করছি আপনি স্যার তলব করবেন। আপনাকে জাস্ট আপনারা জানা নাই জন্য আপনাকে অবগত করার জন্য জাস্ট স্যার বল।